আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পর ঠিকভাবে আজকে 3-4 দিন পর ঠিকভাবে ভিডিও করতে আসি। যে একটা দেখি আজকে চিন্তা করছি যতই মন খারাপ থাকুক ভিডিও তো করতেই হবে, তাই চিন্তা করে তা আজকে বের হব, একটু বাহিরে যেতে হবে আমার। তার জন্য যে রেডি হয়ে নিয়েছি, একটু ব্যাংকে যাব, অন্যান্য কাজও আছে, তাই কাজগুলো সারবো। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। তাই চলো আগে বাইরে যাই আসি। আর গেল বৃহস্পতিবার থেকে রান্নাবান্নাও করি না ঠিকভাবে। এ দুটো চাল জাল দিই, মন চাইলে দিই না, মানে এরকমই চলতে আছে। তারপর না খেয়ে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়তে আসি। দেখি কি করে আল্লাহ তালা কি লেখছে আমার তকদিরে, আমি সেটা তার সাথেই বুঝে নেব যে তুমি আমার কপালে কি লেখছো, আল্লাহ তালা কি চায় আমার সাথে, সেটা তার সাথে আমার ইয়ে যে আমাকে নিয়ে কি চাইতে আছে সে। তা আমি প্রথমত রেডি হয়ে নিয়েছি সে যে আমার একটু ব্যাংকে যেতে হবে। কারণ হচ্ছে আমি সেদিন ডাক্তার দেখাইছি একজন নিচতলা আন্টির কাছ থেকে কিছু টাকা টান করছিল, তা ওইটা নিয়ে তার কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে ডাক্তারকে রিপোর্ট আনবার সময় দিয়েছিলাম। তাই এখন ব্যাংক বন্ধ ছিল, তার জন্য আমি পারি নাই। আর এখন আজকে যেহেতু কালকে গিয়েছিলাম কিন্তু কাজটা আমার হয় নাই, তার জন্য আজকে চিন্তা করছি আজকে যাবো, যে এই টাকাটা তুলে এনে দিয়ে দেবো। তাই চলো যে টাকাটা তুলবো। আর প্রথমত আমার একটু কাজ আছে, ওই কাজটু সেরে আসবো, একসাথে দুটো কাজ সারবো। তা আমি রেডি হয়ে এনেছি। কালকে মনে হয় গেল বৃহস্পতিবার থেকে আমি ঘুমাই না, মানে না ঘুমাতে ঘুমাতে আমার এমন হয়ে গেছে, প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছে। মানে মাথা এত পরিমাণ পেইন হইতেছিল, মনে হয়েছে আমার মাথা ব্যথা অস্থির হয়ে গেছি। তারপর আমি কোনো ওষুধ টষুধ কিছুই খাই নাই কালকে। তারপর সন্ধ্যাবেলা গোসল করলাম, গোসল করে আমি কোনো আলোর দিকে বা কিছু তাকাইতে পারি না, একটা কয়েল ধরাই দিয়ে ঝালনা করার সব মেলা ছিল, আমি বিন্দাস ঘুমাই পড়ছি। মানে আমি এত ঘুমের জন্য এত অস্থির হয়ে গেছি যে আমার মাথা উদ্ভব হয়ে গেছে না ঘুমানোর জন্য। তারপরে একটু ঘুমাতে পারলাম, শান্তি আলহামদুলিল্লাহ। আজকে ভালোই লাগবে, মাথা ব্যথাটা যেহেতু কম আছে তার জন্য। কারণ মাথার ভিতরে এমন অদ্ভব করতো যে টকবক 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 করতো, এদিকে রক টক সব ছিঁড়ে যাবে। আর প্রেশারটা অনেক লো হয়ে গেছিলো কালকে রাত্রে, যে সন্ধ্যা রাত্রে প্রেশার লো আমি বুঝতে পারি। কারণ হলো আমার প্রেশার লো হয়ে গেলে পিছন থেকে মাথা ব্যথা করে আর গেডি রক টক সব ছিঁড়ে যায়, এমন অবস্থা হয়ে যায়। তারপরেও একটা ডিম সেদ্ধ খেলাম, খেয়ে আমি ওই যে শুয়েছি রাতে, আর ভাত খেতে পারি নাই। আমি আস্তে ঘুমাই রয়েছি, আর লড়াচড়া করি নাই। এক ঘুমে কি বলবো, আমার লাইফে মনে হয় প্রথম আমি ফোন বন্ধ করে ঘুমাইছি, যে লাইফে প্রথম ফোন বন্ধ করে ঘুমাইছি। কারণ আমি ফোনটা বন্ধ করে বারবার আমি যখনই ঘুমানো ধরি কোনো একটা ফোন আসে, আর আমার ঘুমটা ভেঙে গেলে আর আমি ঘুমাতে পারি না। তারপর আবার আমার অস্থিরতা শুরু হয়ে যায়, টেনশন শুরু হয়ে যায়, কান্নাকাটি করি, এরকমের করে আমার যায়। তারপরে করলাম কি, ফোনটারে বন্ধ করে, নেটের লাইন বন্ধ করে, আমি পুরা ফোন, আমার ফোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এমন করে আমি ঘুমাইছি। তার যেহেতু আমার দুটো ফোন, আর একটা ফোনে আমার ছোটো বোনে ফোন দিয়েছে যে তোমার ফোন বন্ধ কেন, ফোনের নেট বন্ধ কেন, তোমার ফোনের সিম বন্ধ কেন। তারপর আমি বললাম আমি একটু ঘুমাতে চেষ্টা করতে আছি, তোমরা ফোন দিও না কেউ আমারে, আমি একটু ঘুমাবো। এটা বলে আমি ঘুমিয়ে পড়ছি। তারপরে উঠলাম, মাত্র উঠে আমি রেডি হয়ে নিচ্ছি। তাই চলো অতিরিক্ত কথা বলে ফেলেছি, মাত্র 4 মিনিট আমি কথা বললাম তোমাদের সাথে সকালবেলা উঠি। তা ব্যাংকে এসে দাঁড়িয়ে আছি সেই 12টা থেকে, এখন বাজে গেছে 12:30, বিদ্যুৎ চলে গেছে। কিছুতেই ব্যাংকের কাজ করতে পারতেছি না, কতক্ষণ ধরে বসে আছি। তারপর ব্যাংকের ভূতের ভিতরে বসে আছি, এ জায়গায় আরও এক আপু বসে আছে, সেও আসছে ব্যাংকের কাজের জন্য, আর আমিও কাজের জন্য আসছি, কোনো কাজই রান্না বসিয়ে দিলাম। এপাশে কারেন্ট ছিল না, বেলা 2টা আমার কারেন্ট ছিল না, এখনও আসছে মাত্র 2:30 বাজে কারেন্ট আসছে। পর মোবাইলও চার্জ ছিল না, বাইরে ছিলাম যেহেতু। ব্যাংকে যে 1.5-2 ঘন্টা বসে রয়েছি, তবুও কারেন্ট নাই, আর আমি কোনো কাজও করতে পারলাম না। তাই দেখাই দিই কী রান্না করতেছি আজকে। একদিন পর 2টা ভাত বসালাম হাঁড়িতে, যেন 2টা চাল বসাই দিলাম। এই জায়গায় চিংড়ি মাছ আর পেঁয়াজ বেশি দিয়ে ছোট্ট একটা আলু দিয়ে ভাজি করছি একসাথে। কিছু করতে ভালো লাগে না, এটাই ভাজি করে রাখছি, একটু ভাজি করলাম চিংড়ি মাছ আলু বেশি দিয়ে। চিংড়ি মাছটা বেশি ছিল, আলুর পরিমাণটা কম, হুমান পাখি চিংড়ি মাছ আর পেঁয়াজ বেশি আছে, এটা রান্না করে নিয়েছি। তা অনেক দিন পর আজকে রান্না করা, কতদিন পর যে রান্না বসাইছি গেল বুধবার আমি পাতিলে ভাত দিছি। তারপরে মনে হয় একদিন রান্না করছি রাইস কুকারে,
একদিন দুইটা শুধু ভাত বসিয়ে দিছে, আর কিছুই করি নাই। আর আজকে রান্না করলাম, আজকে আবার সোমবার, ঠিক আছে, আজকে সোমবার ভিডিওটা করছি। যেহেতু ভিডিও করি না, তবুও চিন্তা করছি না না করলে তো চলবে না। তাই চলো রান্নাটা তো বসিয়ে দিলাম। এদিকে চাল নামাইতে হবে, বালতিতে চাল নাই, কিছুই করতে ভালো লাগে না, তবুও মানে টিপটিপ টিপটিপ করে টিউবওয়েলের পানি নেই, পানি আনতে হবে বিকালে আজকে। আর বাহির থেকে এসে একটু গা ধুয়ে নিয়েছি হালকা পাতলা, কারণ গরমের ভিতর তো গা হাত পা এত পরিমাণ ব্যথা করে বলে বুঝাতে পারবো না। গা হাত পা লাগে যেন একটু বল পাইতে আসি না, এত খারাপ লাগে। আর চোখ টুক তো দেখতেই পাচ্ছ সব দাঁড়াই গেছে, মনে হয় কি পুরো সামনাসামনি ক্যামেরার ভিতর তো একটু কালো লাগে, সামনাসামনি চোখগুলো পুরো সাদা হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তাই চলো এখন চাল দুগা ভাত এদিকে হোক, রাইস কুকার দিয়ে দিনে আজকে কারেন্টের চুলাই দিচ্ছি। রাইস কুকারটা আমি ঢাকা যাব, যেহেতু সব কিছু আস্তে আস্তে গোছগাছ করতে আসি, কারণ হচ্ছে আমার রুমমেট যে থাকে সে যা পাবে তা আমার সব লন্ডভন্ড করে ফেলাইবে আমি না থাকলে। মানে ও সুযোগই খোঁজে যে আমি কখন বাসায় থাকবো না, হাসিও পায় কষ্টও পায়, তখন ও মানে আমার বাসার সব কিছু এলোমেলো করে ফেলবে। তাই চলো দুইটা চাল নামাতে হবে, একটু চাল নামাই বালতিতে, আর একটু গোছগাছ করি, যেহেতু যাবো আস্তে আস্তে গোছগাছ করি। আমি এমন আছে বৃহস্পতিবার দিন দুপুরে বাড়ি চলে যেতে পারি দাঁতের কাজ করার জন্য, বৃহস্পতিবার যেয়ে দাঁতের কাজ করে শুক্রবার দিন শনিবার দিন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। মানে তা আগে এটা করে চালটা নামাই, তারপরে করবো, মানে যা করি করবো। চালের ড্রামটা খুলে নিই, আর আমার ড্রামটা তালা মারা যায়, তালা মারার সিস্টেম করা, দেখতেই পাচ্ছ, এটা তালা মেরে রাখি। তা এখন চাল নামাবো, এটা এখন এটার ভিতর বছরের চাল রাখা থাকে। আমার চাল নামানো শেষ, তাই চালটা নামাই নিলাম। তখন চাল নামাইলে ওই বালতিটার ভিতরে খাবারের চাল থাকে। আর এখন নেবো ছোটো বোনের জামা, এটার ভিতর জামা কাপড় নেবো, ছোটো বোনেরটা নেবো, তারপরেই হবে বাসায় যাব। এমন আছে বুধবার দিন বাড়ি চলে যেতে পারি। এই হলো ভাত নিয়ে নিচ্ছি, এই কটা ভাত নিয়েছি, মাখা জাখা করতে আসি, আর মনে পড়লো একটু ভিডিও করে নি। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করিনি, এখন বাজে 4:30। এখন আর ভালো লাগতেছে না, চোখ টেনে মেলতে পারতেছি না, ক্ষুধার জ্বালায়, তাই চিন্তা করছি দুইটা ভাত খেয়ে নি। তা ভাত কটা নিয়ে নিলাম। তাই বন্ধুরা শুয়ে ছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছি, কেন জানি খাওয়া দাওয়া করলেই বমি করে দিই, খেতেই পারি না, মানে কিছু খেলেই বমি আসে, কোনো খাবার তো নিতেই পারি না মুখের দ্বারা, আর ভাত খাইলেই হঠাৎ করে বমি করে দিই। মানে এত পানি খাই তবুও মানে বুঝাইতে পারবো না, যে প্রসাব টসাব পুরো হলুদ হয়ে যায়, কেন কি হয়েছে বুঝতে পারতে আসি না, কেন এরকমের লাগতে আছে। অনেকে বাসাতে সবাই বলতে আছে টেনশনের কারণে এরকমের হইতে আছে, অতিরিক্ত টেনশন করতে আছে ওই জন্য। তাই যাই হোক, টেনশন তো আছেই। আর এখন বাজে রাত্র 8টায় শোয়া ছিলাম। আমার বিছনা বাডল জীবনে এরকমের থাকে না, কী রকমের দেখায় তোমাদেরকে, দেখো এতটা অগোছানো, দেখতে পাচ্ছ? এই দেখো ফ্যান একটা, বিছানার উপরে কাঁথা কাপড়, মানে আজকে সারাদিনে ঘরও ঝাড়ু দিনে, এই যে ঘরটা একটু ঝাড়ু দিছো না, দিনে, কারণ আমার শরীর ভালো লাগে না, কিসের কাজ কিসের কি কি হবে, এগুলো দিয়ে কোনো কিছুই হবে না, এগুলা সবই পড়ে থাকবে, ঠিক আছে, নিজে না বাঁচলে। তাই নিজে সুস্থ হইলে সব কিছু ঠিক থাকবে। তাই যাই হোক, আর বক বক করবো না। ভিডিওটা আজকে সারাদিন অনেক কথা বলে ফেলাইছি, এত কথা বলতে ভালো লাগে না, তবুও বললাম, যেহেতু একাই থাকি, তোমাদের সাথে একটু গল্প করে কথা বলে আমার দিনটা ভালোই কাটে, ভিডিওটা পাবলিশ করে দিই, এটা কথা যে ভালোই কাটবে, এই জন্য ভালো থাকার জন্য ভিডিও করি, যে না মনটা ভালো হবে, চেষ্টা করি যে মনটা ভালো হবে ভিডিও করি। তাই ভিডিওটাও যদি কোনো রকম একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিই, লাইক করে দিও, কমেন্ট করে দিই, বেলবাটনটা অবশ্যই অন করে দিই। প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিও, যে প্রতিদিন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিবে। তাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করবো এখন থেকে যতই খারাপ থাকুক, মন খারাপ থাকুক, প্রতিদিন ভিডিও দিতে যতটুকু পারি চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।